আলোচনা করব অধ্যায় নং 19-এর মুনবব ই। শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা আমাদের লার্নিং পয়েন্ট কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে সরাসরি ক্লাস করতে চান, তারা আমাদের লার্নিং পয়েন্ট কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারের প্রথম শাখা গ্রাম বাংলা ফিড মিল সংলগ্ন আলবারকা স্কুল গলি, কাশিমপুর, গাজীপুর এই শাখায় আসতে পারেন, অথবা আমাদের দ্বিতীয় শাখা শাহিদুল্লাহ মার্কেট, তাজপুর বাজার, ওসমানীনগর, সিলেট এই শাখায় যেতে পারেন, অথবা আমাদের তৃতীয় শাখা দুপখোলা রোড, গেন্ডারিয়া, ঢাকা 1204 এই সেন্টারে যেতে পারেন। অথবা যারা আপনারা চাকরি করেন বা সময়ের অভাবে কোরিয়ান ভাষা শিখতে পারছেন না, তাদের জন্য আমরা নতুন অনলাইন বেস চালু করেছি। আপনারা যদি কেউ অনলাইনে ভাষা শিখতে চান তাহলে আমাদের জুম অ্যাপসে শিখতে পারেন। যারা আমাদের অনলাইন বেসে ভর্তি হতে চান তারা ইনবক্স করুন, আমরা আপনাদেরকে গ্রুপে অ্যাড করে দেব। অনলাইন ব্যাচ আমাদের শুরু হয় রাত 10টা থেকে 11টা, সপ্তাহে 3টি ক্লাস। যারা আগ্রহী তারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন অথবা ফোন করে জানতে পারেন। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব মুনবব ই 19 নং অধ্যায়ের মুনবব ই অর্থাৎ ব্যাকরণ 2 খু গ্রামার নিয়ে আলোচনা করব। খু গ্রামারটি কেন ব্যবহার করতে হয় সেই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনারা দেখেন তাহলে আমার বিশ্বাস আপনারা এই গ্রামারটি সম্পর্কে ধারণা পেয়ে যাবেন। তো মূল আলোচনা শুরু করা যাক। এই গ্রামারটি খু গ্রামারটি ক্রিয়া, বিশেষণ, বিশেষ্য এই 3টা পদের সাথে ব্যবহার করতে হবে। ক্রিয়াপদ, বিশেষণ বা এবং বিশেষ্য পদ 3টার সাথেই ব্যবহার করা যাবে। এখন আসা যাক আমরা কোন কোন জায়গায় অর্থাৎ তার আগে এখন আসা যাক আমরা এর একটু ব্যাখ্যাটা কেন ব্যবহার করব সেই সম্পর্কে আলোচনা করা যাক। কেন ব্যবহার করব তার ব্যাখ্যাটা হচ্ছে, বিশেষ এই যে 3টা পদ আছে এর যে কোনো একটার সাথে বসতে পারে, বসে সামনের বাক্য এবং পেছনের বাক্যকে সমকক্ষভাবে সংযুক্ত করতে ব্যবহার করা হয়। অর্থাৎ 2টা বাক্য থাকবে, 2টা বাক্যই সমজাতীয়, সেই 2টা বাক্যকে একত্রিত করার জন্য এই গ্রামারটির প্রয়োজন আছে। এখন আসা যাক, যেহেতু 3টা পদের সাথে এটা ব্যবহার করা যায়, তাই কোথায় কিভাবে ব্যবহার করব তার একটু ব্যাখ্যা দেখে আসি আমরা। থুংসা বা ক্রিয়াপদের সাথে যাবে খো, হিয়ংয়ংসা বা বিশেষ্য অর্থাৎ অ্যাডজেক্টিভের সাথে খু ব্যবহার করতে হবে, এবং মিয়ংসা বিশেষ্য বা নাউনের সাথে ব্যবহার করতে হবে ই খুয়। ই খু। এখন এখানে লক্ষ্য করুন, এই যে নাউনের সাথে যখন আমরা এটা ব্যবহার করব এখানে ই খো, তখন এটা কোরিয়ান ভাষায় যে গ্রামারই আপনার 3টা পদের সাথে ব্যবহার করা যায়, তো সেখানে নামপদ বা বিশেষ্য পদের সাথে আমরা যখন সেটা ব্যবহার করব, সেই পদটি যদি ব্যঞ্জনবর্ণ দ্বারা শেষ হয় তাহলে একটা ই যুক্ত করতে হয়। আমি আবারও বলছি, কোরিয়ান ভাষায় যে গ্রামার 3টা পদের সাথে ব্যবহার করা যায়, নাউন পদ বা বিশেষ্য পদের সাথে বিশেষ্য পদটি যদি ই দ্বারা শেষ হয়, ব্যঞ্জনবর্ণ দ্বারা শেষ হয়, তাহলে আমরা একটি ই যুক্ত করব।
এখন এটা হয়ে গেল ইগো। ইগো। আমরা একটা স্ট্রাকচার দেখি। এখানে দেখতে পাচ্ছেন মক্তাটা একটা ক্রিয়াপদ। তো এই যে ক্রিয়াপদটি আছে, ক্রিয়াপদটি যদি, যেহেতু এখানে আমরা জানি ব্যঞ্জন বর্ণ দ্বারা শেষ হয়েছে, তো এখানে ব্যঞ্জন বর্ণ হোক বা স্বরবর্ণ হোক তখন হবে, যেহেতু এখানে একটাই পার্ট আছে, সো আমরা এই গো যুক্ত করে দেব, তাহলে হয়ে গেল মক্কু। তারপরে দেখেন, তারপরে যেটা আছে জাক্তা, বিশেষ্য পদ, এটা হচ্ছে বিশেষণ পদ, অ্যাডজেক্টিভ বা হিয়ংয়ংসা, তার সাথেও সরাসরি গো হবে। এখানে আমরা জাক লিখবো, তারপরে গু বসিয়ে দেব। দা তো উঠেই যাবে, যেহেতু গ্রামারের সাথে দা ব্যবহার হয় না। এখন আসা যাক মিয়ংসা বা নাউনের সাথে আমরা কিভাবে ব্যবহার করব। নাউনের মূল শব্দটি যদি ব্যঞ্জন বর্ণ দ্বারা শেষ হয়, তাহলে একটা বাড়তি আমরা ই যুক্ত করব। যেমন হয়সা ওয়ান। এখানে এই যে হয়সা ওয়ান, এই শব্দটিতে একটা ব্যঞ্জন বর্ণ আছে, যার দরুন আমরা ই যুক্ত করব। তাহলে হয়ে গেল হয়সা ওয়ান ওয়ানি গু। এখানে একটা ই যুক্ত করা হয়েছে। যদি মিয়ংসা বা নাউন পদটি স্বরবর্ণ দ্বারা শেষ হয়, তাহলে ই যুক্ত করব না, তাহলে সরাসরি গো যুক্ত করে দেব। খানুসা এই শব্দে স্বরবর্ণ দ্বারা শেষ হয়েছে, আটা হচ্ছে স্বরবর্ণ, যার দরুন আমরা সরাসরি গো যুক্ত করে দেব। তাহলে হয়ে গেল খান হুসা গু। একটা এক্সাম্পল দেখি, তাহলে আমাদের কাছে আরো একটু ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন খা এবং না দুজন আলোচনা করতেছে, পুরুষ মহিলা। ওয়ে ইন্টারনেট শপিংউল জুয়াহেয়, কেন ইন্টারনেটে শপিং পছন্দ করেন? ওয়ে অর্থ হচ্ছে কেন, ইন্টারনেট অর্থ হচ্ছে ইন্টারনেট, শপিংউল কেনাকাটা, জুয়াহেয় পছন্দ করেন, প্রশ্ন করা হচ্ছে। এখন পুরুষ এখানে উত্তর দিবে। পুরুষ উত্তর দিচ্ছে যে না, সাগু। সাগু অর্থ হচ্ছে সস্তা, সাগু সস্তা, ফিয়েল লিহেস জুয়াহেয় সস্তা এবং সহজ হওয়ায় পছন্দ করি। এখানে সাদা আমরা জানি সস্তা, দাবাত দেওয়ার পরে মূল শব্দ হচ্ছে এখানে সা। এখন এটা কি পদ? এই সস্তাটা হচ্ছে অ্যাডজেক্টিভ বা হিয়ংয়ংসা, তার সাথে আমরা এই গু যুক্ত করে দিলাম, তাহলে হয়ে গেল সস্তা এবং ফিউলিহেস সহজ হওয়াতে জহেয় পছন্দ করি। আমরা ধরে নেব, যেহেতু দুইটা বাক্যকে একত্রিত করব, বাংলায় আমরা এই গু গ্রামারের অর্থ, আমরা শব্দের অর্থ এবং অর্থ বহন নিব, তাহলে দুইটা বাক্য একত্রিত হয়ে গেল। এখন বোঝা যাচ্ছে যে সস্তা এবং সহজ হওয়াতে এটা পছন্দ করি। সস্তা একটা অ্যাডজেক্টিভ বা বিশেষণ পদ, এবং সহজ দুইটাই কিন্তু বিশেষণ পদ। এই দুইটাকে সমকক্ষ দুইটা বাক্যকে আমরা একত্রিত করার জন্য এই গো গ্রামার ব্যবহার করলাম। বাংলায় আমরা ব্যবহার করি এবং, তাহলে দুইটা বাক্য এক হয়ে গেল। সস্তা এবং সহজ হয় পছন্দ করি, তাহলে দুইটা বাক্য অবশ্যই এক হয়ে গেল। তারপরে আরেকটা উদাহরণ দেখেন, মুয়াল মগুল কয়ও, কি খাবেন? তারপরে পুরুষ বলতেছে জনুন আমি বিবিম্বাবুল মক্কু খান শিনুন খিমচি চিগুরুল মগুল কয়ও, আমি বিবিম্বাব খাবো আর খান সাহেব খিমচি চিগে খাবে। লক্ষ্য করুন, বিবিম্বাবুল মক হচ্ছে ক্রিয়াপদ, তার সাথে আমরা গু বসিয়ে দিলাম, তাহলে হয়ে গেল মক্কু খাবো, এবং এখানে এই গু দ্বারা এবং অর্থ নেওয়া হয়েছে। খান শিনুন খান সাহেব খিমচি চিগরুল মগুল কয়ও, খিমচি চিগে খাবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি
বিবিম্বাপ একটা মীমাংসা বা বিশেষ্য পদ এবং খানসি একজনের নাম, এটা হচ্ছে বিশেষ্য পদ বা মীমাংসা। এই দুইটা বাক্যকে এখানে একত্রিত করা হয়েছে। খান এবং অর্থাৎ দুইটা বাক্য এখানে আপনার বিবিম্বাপ খাবে, বিবিম্বাবুল মক, বিবিম্বাপ খাবে, এটা হচ্ছে ক্রিয়া, এখানে ক্রিয়াপদ। আর খান সাহেব এটা হচ্ছে বিশেষ্য পদ। তো এই ক্রিয়া এবং বিশেষ্য দুইটা পদকেই একত্রিত করতে, যেহেতু দুইটা বাক্যই সমজাতীয় বা সমকক্ষ, তাই দুইটাকে একত্রিত করার জন্য এখানে এই গো গ্রামারটি ব্যবহার করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমাদের 19 নং অধ্যায়ের দুইটা গ্রামার শেষ, কারণ আমরা বিগত ক্লাসেও আমরা জিও গ্রামারটা শিখেছিলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। এখন পুরুষ এখানে উত্তর দিবে।